আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা। এদিকে বিএনপি নির্বাচনী থিম সং প্রকাশ। জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক যা ছিল আলোচনায়। আরো জানিয়ে দিব, শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে 298টি নির্বাচনী এলাকায় 1977 জন প্রতিদ্বন্দ্বী থাকায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা করবেন এসব প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা গণসংযোগ, সভা ও সমাবেশ, এ পথ সভার মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করবেন। নির্বাচন পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুত সম্পন্ন করেছেন। আজ জানা গিয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সহ প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ প্রায় 1.5 লাখ সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,55,958 জন সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ, স্বতন্ত্র বাহিনী, র্যাব, নৌবাহিনী, ক্যাট গার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বাচনী দায়িত্ব নিয়োজিত থাকবেন। নজরদারির জন্য পুলিশের পক্ষ থেকে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরায় ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত সারা দেশের 298টি আসনে 1973 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এ বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনে 3 সপ্তাহের সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না এবং গণভোট শুরু হয় পূর্ববর্তী 48 ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে। ইসির কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় ও স্বতন্ত্র মিলে 298 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 1973 জন প্রার্থী। নির্বাচনে 300 আসনে 2,580টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে 1,855 জনের মনোনয়নপত্র বৈধ ছিল এবং 725 জনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 645 জন আপিল করেন এবং আপিল শুনানি শেষে প্রার্থিতা ফেরত পান 437 জন। মঙ্গলবার বিকালে 5টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় সারা দেশে মোট 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা ব্যবহার করবেন। তফসিল অনুযায়ী আগামী 22 জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণের শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে। আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এর আগে গত 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 29 ডিসেম্বর। নির্বাচনী থিম সং প্রকাশ করেছেন বাংলার জাতীয়বাদী দল বিএনপি। বুধবার দিবাগত রাত 12টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশনে থিম সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভোট দিবসের কিসের ধানের শীষ, সবার আগে বাংলাদেশ সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে থিম সং এ। উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেছেন, পরমাণুর কেন্দ্র যেমন প্লুটন, ইলেকট্রন, নিউটন থাকে এবং তাদের বন্ধ অনেক দৃঢ়। আমরা সেই বন্ধনের এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়বাদী এর প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি এটিএম মাসুম এবং সঞ্চালনা করবেন কমিটির সদস্য সচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিল। বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে 13 জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন কমিটি ও সাব কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। আগামী 22 জানুয়ারি থেকে আরম্ভ হওয়া নির্বাচনী সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে পরিচালনা কমিটির নতুন করে কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন সাবেক সচিব মোহাম্মদ খন্দকার অকম কবিরুল ইসলাম, ডক্টর খলিলুর রহমান মাদানী এবং জনাব অলি উল্লাহ নোমান, জনাব শহীদুল ইসলাম, ডক্টর আনোয়ারুল আজিম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাইদা রহমান এবং হাবিবা চৌধুরী সুইটি ও আয়েশা সিদ্দিকী পারভিন।
সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরান এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 8:52 দিকে তার গাড়িবহর শাহজালাল মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তারপর হযরত শাহজালাল এর মাজার মসজিদে এশার নামাজ আদায় করেন। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরান এর মাজারে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। রাত 11:20 দিকে তারেক রহমান শাহপরান মাজারে পৌঁছান। এর আগে সন্ধ্যা 7:57 দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর সাথে আছেন স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিমানবন্দরে তাকে স্থায়ী নেতৃবৃন্দ স্বাগত জানান।